হো ভাই, ইট কত টাকা কইরা? ইট তো ভাই 20 টাকা কইরা। আপনি তো ভিক্ষা করেন, আপনার জন্য 10 টাকা। ঠিক আছে ভাই, এই নেন 10 টাকা। আল্লাহ, এই শোন, ইটগুলো ঠিক মতো গনা দে। আমাদের মসজিদের কাজটা এবার সুন্দরভাবে করতে হবে। টেনশন করেন না হুজুর, ঠিকঠাক মতনই করতেছি। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তো গরিব মানুষ, দিনে নে দিন খাই। আমি মসজিদে একটা ইট দান করছি, এটা কি মহান রব্বুল আলামিন কবুল করবে? অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি মসজিদে কেউ একটি ইট দান করে, জান্নাতে তার জন্য একটি বাড়ি করে দেওয়া হবে। মসজিদে একটা ইট দান করছে, আমি সভাপতি সাহেবকে এক্ষুনি বলতেছি। সত্যি হুজুর, আল্লাহ পাক আমার জন্য জান্নাতে একটা বাড়ি করবে একটা ইটের বিনিময়ে। আমি এই দুনিয়াতে তো কিছুই করতে পারলাম না, তবু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি পরকালে একটা বাড়ি পাবো। আল্লাহ আল্লাহ। সভাপতি সাহেব, আমাদের গ্রামের মসজিদে না একটা ভিক্ষুক একটা ইট দান করছে। এতে কিন্তু আপনার মসজিদকে অপমান করছে, আপনাকে অপমান করছে। কি বললি তুই? আমাকে অপমান করছে আর আমার মসজিদকে অপমান করছে? একটা গরিব একটা ইট দিছে, আমি তো এই মসজিদে 50,000 ইট দিছি, আর একটা ইটকে আমি দিতে পারতাম না? সভাপতি সাহেব, ফকিরে তো ওই ইটটা আমার থেকেই কিনছিল 10 টাকা দিয়া। আমি যদি জানতাম এই 10 টাকাটা ইট নিয়ে মসজিদে দান করব, তাহলে কখনোই তার কাছে বিক্রি করতাম না। চল, ওই মসজিদের ইমামকে আজকে 12টা বাজাবো, আর ওই ফকিরকেও আজকে 12টা বাজাবো। চল আমার সাথে। এই যে ফকিরটা। কি রে, এই ফকিন্নির বাচ্চা, তুই দিন এনে দিন খাস, তুই 10 টাকা দিয়া কেন মসজিদে ইট দান করলি? ভাই কথা না কই আর মসজিদের সামনে ধরে লয়ে যান। আল্লাহর দোহাই লাগে আমারে সাইরা দেন ভাই। হুজুর, এলাকার মানুষকে কিছু দেয় না, আপনি এই ফকিরের থেকে কেন একটা ইট নিলেন? আপনারা ছাড়েন ওনাকে, ছাড়েন বলছি। আপনাদের অনেক কিছু সহ্য করেছি, ছাড়েন। এই লঞ্চ ছেড়ে দিলাম, কিন্তু আজকে থেকে আপনাকে আমাদের মসজিদে আর ইমামতের দায়িত্বে রাখবো না। আপনারা কি শুরু করে দিলেন? উচিত কথা বললেই মসজিদের ইমামের চাকরি ছেড়ে দিতে হবে। আর একটা ফকির তার সাধ্য মতো একটি ইট দান করেছে, আর ওইটা আপনাদের সহ্য হচ্ছে না, আপনাদের মান সম্মানে লেগে গেল। আর আপনারা শুক্রবারে এসে বলেন আমি দিব 1 লাখ, অমুক দিবে 10 লাখ, সবাই রে শোনান, কিন্তু টাকা আনতে আনতে পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায়। তবু আপনাদের কোনো খোঁজ খবর থাকে না। শোনেন ভাই, যার যেমন সামর্থ্য আছে আল্লাহ পাকের কাছে সে অতটুকুই দান করবে। আর শুনুন, হাদিসে আসছে, যদি কেউ একটি ইট দান করে আল্লাহর রাস্তায়, তার জন্য জান্নাতে একটি বাড়ি করে দেওয়া হবে। আমি তো মসজিদে লাখ লাখ টাকা দান করছি, তার জন্য কি আল্লাহ তাআলা আমাকে দেবে না বাড়িঘর? আল্লাহ পাক কখনো অহংকারী মানুষকে পছন্দ করে না। আর আপনি তো একটি অহংকারী মানুষ, আর অহংকারী মানুষ আল্লাহ তাআলা কখনো পছন্দ করে না।